অগ্নিগর্ভ ঢাকা ছেড়ে যখন রাতারাতি সীমান্ত পার হতে হয়েছিল, ওবায়দুল কাদের জানতেন না কলকাতার আকাশ কতটা নিঃসঙ্গ হতে পারে। একসময় রাজকীয় জীবন, ক্ষমতার দাপট আর সাইরেন বাজানো গাড়ির বহর সবই এখন ধূসর অতীত। নিরাপত্তার আতঙ্কে প্রথম কয়েক মাস কাটল তার বন্ধুদের সাথে আত্মগোপনে। নিজের সচল ফোনটি ফেলে দিতে হয়েছিল অনেক আগেই। স্বজনদের ফোনে পরিবারের খবরাখবর নেওয়ার সময় হৃদয় থমকে যেত ভয়ে। এটি কেবল ওবায়দুল কাদেরের গল্প নয়। কলকাতার পার্ক সার্কাস, সল্টলেক কিংবা নিউ টাউনের কোনো এক ভাড়া বাসায়, বন্ধ ঘরে এখন বন্দিশালার শাসক দলের প্রভাবশালী মুখগুলো। প্রায় ৭০ জন শীর্ষ নেতা, ৪০ জন পুলিশ কর্মকর্তা একসময়ের জমকালো জীবন পেছনে ফেলে এখন অচেনা শহরের দিনমজুরের মতো অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। প্রথমে কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে গোপন আস্তানা গড়ে তোলা হয়েছিল। সেখানে বসত গভীর রাতে রুদ্রদ্বার বৈঠক, রাজনৈতিক চালে জল মাপার চেষ্টা চলত। কিন্তু ভয়ের ছায়া পিছু ছাড়েনি। নিরাপত্তার তাগিদে বন্ধ হয়ে গেছে সেই আস্তানা। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গল্পটা আরও রুদ্ধশ্বাসকর। ৫ আগস্টের পর জ্বলতে থাকা বাংলাদেশে এক নিরাপদ আশ্রয় থেকে অন্য আশ্রয়ে ভেসে বেরিয়েছিলেন। ছদ্মবেশ, ঘন ঘন ঠাঁই বদল আর পুলিশের চোখ ফাঁকি দেওয়ার টানটান উত্তেজনার মধ্যেও চালিয়ে গেছেন গোপন সাংগঠনিক যোগাযোগ। তবে আওয়ামী লীগের নেতাদের রাজনীতি থেমে নেই। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র দল নিয়ে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখাও করছেন সবাই।